শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ সপ্তম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্ট কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বল আসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়াছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রইয়াছে, আর ভক্তগণ সকলে তার দিকে উৎসুকের সহিত চাহিয়া রইয়াছেন। শ্রীরামকৃষ্ণ: আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাঁপতেন প্রভৃতির প্রতি: চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয় আসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাঁপতেন: কলিকাতায় বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে। কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। শ্রীরামকৃষ্ণ: শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন, ততই কৃষ্ণের দেহ গন্ধও পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তার ভাব ও ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাঁটা দেখা যায়। জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বইতে থাকে। তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর এক টানা নয়, জোয়ার ভাঁটা হয়, হাসে কাঁদে, নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো ওঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টুপুর টাপুর করে। হাস্য। সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী, ব্রহ্ম ও আদ্যা শক্তি অভেদ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান সর ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ, তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতিও মণি, মণির জ্যোতিও বললেই মণিকেই বোঝায়, মণি বললেই জ্যোতিকেও বোঝায়। মণি না ভাবলে মনের জ্যোতিও ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণিও ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ। সে তো তুমি গোতরা। যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয়, সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরি ভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো করেন না, তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন, তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন, তখনও তিনি। কেবল উপাধি বিশেষ। কাপ্তেন: আজ্ঞে হ্যাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ: আমি এই কথা কেশব সেনকেও বলেছিলাম। কাপ্তেন: কেশব সেন ভ্রষ্টাচার, শ্রেষ্টাচার, তিনি বাবু, সাধু নন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন: মহাশয় আপনি যাবেন, তা আর কি করব। শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে: তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। তবে না তুমি বলো, ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এই সব জীব জগৎ হয়েছেন। পঞ্চম পরিচ্ছেদ। নরেন্দ্র সঙ্গে জ্ঞানযোগ এবং ভক্তিযোগের সমন্বয়। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তরা ঘরেই বসিয়া তার প্রত্যাগমনের প্রতীক্ষা করছিলেন।
মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, কি গো, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্রও সহাস্যে, কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধ ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধ ভক্তিও সেইখানেই নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র, আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। মাস্টারের প্রতি, দেখুন হ্যামিল্টনে পড়লুম, লিখেছেন, এ লার্ন ইগনোরেন্সি ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এর মানে কি গা? নরেন্দ্র, ফিলোসফি দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাস্য। ষষ্ঠ পরিচ্ছেদ। সন্ধ্যা সমাগমে হরিধ্বনি। নরেন্দ্রের কত গুণ! কিয়ক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন। নরেন্দ্রও বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল, সন্ধ্যা হয় হয়। ঠাকুরবাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর্সূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বরের গ্রামবাসী যুবকবৃন্দ কারো হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে। তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বীচেও বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজন ভূমিতে পদাচরণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল। ফরাস আলোগুলিও জ্বালিয়া দেয়া হল। ঠাকুরের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরে বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর কেননা মন্দিরের পার্শ্বেই কলকলানিনী নিদানী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ। কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদানস্থ বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্না পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগৎমাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষ মধ্যে অনেকগুলো ঠাকুরের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধা কৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। দুই চারিজন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারাও ঠাকুরের আরতির কিয়ৎক্ষণ পরে ঠাকুরের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি,
নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার গ্রাহ্য করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল। কাপ্তেন ভালো জায়গায় বসতে বলল, তা চেয়েও দেখল না। আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান। মায়া মোহ নাই, যেন কোনো বন্ধন নাই। খুব ভালো আধার। একধারে অনেক গুণ, গাইতে, বাজাতে, লিখতে, পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ দুইজন ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো। বেশি এলে আমি বিহ্বল হই। অষ্টম খণ্ড। শ্রী শ্রী রামকৃষ্ণের সিঁদুরিয়া পার্টি ব্রাহ্ম সমাজে গমন ও শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী, 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ, সোমবার। শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাটিতে সিঁদুরিয়া পটি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়িটি চিতপুর রোডের উপর। পূর্বধারে হ্যারিসন রোডের চৌমাথা, সেখানে বেদানা, পেস্তা, আপেল ও অন্যান্য মেওয়ার দোকান। সেখান হইতে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দোতলার হলঘরে হয়। আজ সমাজের সাংবাৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনা গৃহ আজ আনন্দে পূর্ণ। বাইরে ও ভিতরে হরিত বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন, কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলের স্থান হয় নাই। অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট ও সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্বে ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহান্বিত। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্ম সমাজের নেত্রগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন, তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাহারা তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রীজাতির পূজা, তাহার বিষয় কথা বর্জন, তৈলধারা তুল্য নির্বিচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মে বিদ্বেষ ও ভাবলেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্যে রোদন, এই সকল ব্যাপারে ব্রাহ্ম ভক্তদের চিত্তা আকর্ষণ করিয়াছে। তাই আজ অনেক বহু দূর হইতে তাহারা দর্শন লাভার্থে আসিয়াছেন। শিবনাথ ও সত্যকথা। ঠাকুর সমাধি মন্দিরে। উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সহিত সহস্র বদনে আলাপ করিতেছেন। সমাজগৃহে আলো জ্বালা হইল। অনতিবিলম্বে উপাসনা আরম্ভ হইবে। পরমহংসদেব বলিতেছেন, হ্যাঁ গা, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বলিলেন, শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তি রসে ডুবে আছে। আর যাকে অনেক গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষও আছে, কথার ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই। আর কোনো খবরও পাঠায় নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা। সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়।
সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে যদি কখনো বলে ফেলি যে বাহ্যে যাব, যদি বাহ্য নাও পাই তবু একবার গাড়ুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই। ভয় এই পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। যখন এইসব বলেছিলুম তখন এই কথা বলতে পারি নাই, মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদির উপর আচার্য সম্মুখ সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদাক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগলেন। বলিতে লাগলেন, সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপমৃতং যদিদ্ভাতি শান্তং শিবমদ্বৈতম শুদ্ধ মাপোপবিদ্ধম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয় আকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপৃত হইল। চিত্ত অনেকটা স্থির ও ধ্যান প্রবণ হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য বেদাক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগলেন। পরমহংসদেব ভাবে নিমগ্ন। স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রইয়াছে। সমাধির অব্যাহতির পরে চক্ষু মিলিয়া চারিদিকে চাহিয়াছেন। দেখিলেন সভাস্থ সকলেই নিমিলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রাহ্ম ভক্তরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় ও অন্যান্য ভক্তরাও তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া এবং কীর্তন আনন্দে সব ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরি রস মদিরা পান করিয়া বিষয় আনন্দেও ভুলিয়া গেলেন। বিষয় সুখের রস তিক্ত বোধ হইতে লাগিল। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, গৃহস্থের প্রতি উপদেশ। সমাবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো। জনক নির্লিপ্ত হয়ে সংসার করিয়াছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেড মুন্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন। তবে সংসারের কি উপায় নাই? হ্যাঁ, অবশ্যই আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একবারে তফাতে যাবে, তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনার সময় ভাববে, আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরও ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না।
চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, সোনা হবার পর 1000 বছর যদি মাটিতে পোঁতাও থাকে, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসারে জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশেও যাবে না, সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন। শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন। সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল। এক্ষণে তিনি গৈরাগ বসন পরিধান করিয়াছেন। অবস্থা ভারী সুন্দর, যেন সর্বদা অন্তর্মুখ। পরমহংসদেবের নিকট হেঁট মুখ হইয়া রইয়াছেন, যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন। বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন, বিজয়, তুমি কি বাসা পাকড়েছ? দেখো, 2 জন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল। একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল। এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো। তখন সেই সাধুটি বললে, তুমি হাঁ করে শহর দেখছো, তল্পি তল্পা কোথায়? প্রথম সাধুটি বলল, আমি আগে বাসা পাকড়ে তল্পি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি। এখন শহরের রং দেখে বেড়াচ্ছি। তাই তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কি বাসা পাকড়েছ? মাস্টার ইত্যাদির প্রতি। দেখো, বিজয়ের এতদিনে ফোয়ারা চাপা ছিল, এইবার খুলে গেছে। বিজয় ও শিবনাথ নিষ্কাম কর্ম ও সংসার সন্ন্যাসীর বাসনা ত্যাগ। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। দেখো, শিবনাথের ভারী ঝঞ্ঝাট। খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয়। বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শ্রীমদ্ ভগবতে আছে যে অবধূত 24 গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরতেছিল। একটি চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল। কিন্তু মাছ দেখে পিছনে পিছনে প্রায় 1000 কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকেই যেতে লাগলো। দক্ষিণ দিকে চিলটা গেলে কাকগুলো সেই দিকেই যায়, আবার উত্তর দিকে গেলে ওরাও সেই দিকেই যায়। এইরূপে পূর্ব দিক পশ্চিম দিকেও চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলি চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো। বসে ভাবতে লাগলো, ওই মাছটা যত গোল করছিল, এখন মাছ কাছে নাই, আমি নিশ্চিন্ত হলাম। অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে, অর্থাৎ বাসনা থাকে, ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে, জানতেও দেয় না। আগে যদি অনেক সাধনা থাকে, সাধনার বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয়ে যায়। 2-1 জন নারদাদি লোকশিক্ষার জন্য কর্ম করে। সন্ন্যাসী সঞ্চয় করবে না, প্রেম হলে কর্মত্যাগ হয়। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছ থেকে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে, তাদের সঞ্চয় করতে নাই। এটি সংসারীর পক্ষে নয়। সংসারীর সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার হয়। পঞ্ছি পাখি আউর দরবেশ সাধু সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্য মুখে করে খাবার আনে।
দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুঁটলি পাটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ডাল বাচ্ছে, কেউ কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, আরে ও बाबू ने लाखों रुपया खर्च किया, साधु लोग का बहुत खिलाया, पूरी जिलेबी पेड़ा बर्फी मालपोआ बहुत चीज़ तैयार किया। সকলের হাস্য। বিজয়, আগে হ্যাঁ, গয়ায় ওই রকম সাধু দেখেছি, গয়ায় লোটাওয়ালা সাধু। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনিই হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক। তোমার এখন সময় হয়েছে, সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেহ নাহি দেখি। এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাইতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেহ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো, জ্ঞান ও নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, খুব যেন সাবধানে থাকে। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। লজ্জা ঘৃণা ভয়। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয়, জাতি অভিমান গোপন ইচ্ছা, এসব পাশ, এসব গেলে জীবের মুক্তি হয়। পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়। তারপর ভাবো, ভাবতে মানুষ অবাক হয়, ভাবেতে মানুষ অবাক হয়। বায়ু স্থির হয়ে যায়, আপনি কুম্ভক হয়। যেমন বন্দুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাকশূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায়। প্রেম হওয়া অনেক দূরের কথা। চৈতন্যদেবের প্রেম হয়েছিল। ঈশ্বরে প্রেম হলে বাইরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। এই বলিয়া পরমহংসদেব আবার গান গাইতেছেন। সেদিন কবে বা হবে, হরি বলতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে। সংসার বাসনা যাবে, অঙ্গে পুলক হবে, সেদিন কবে বা হবে। এ ছিল আজকে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী।